আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমরা তৈরি করে দেখাবো শীতল বা চাপা শুটকির ভর্তা রেসিপি, সাথে থাকবে কিছু টিপস। তো চলুন দেরি না করে দেখে নেই কি কি উপকরণ লাগছে রেসিপিটি তৈরি করতে। প্রথমে আমরা একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে নেব। এরপর এর মধ্যে শীতল শুটকিগুলো 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। শুটকিগুলো ভিজিয়ে রাখার 10 মিনিট পর আমাদের ভিডিওতে দেখানো অনুযায়ী শুটকি থেকে আঁশগুলো তুলে নেব। আঁশ ছাড়ানোর পর শুটকিগুলো আলতো করে ধুয়ে নিতে হবে। তারপর নিয়ে নেব কিছু কচি কচু পাতা। শুটকিগুলো এক এক করে কচু পাতা দিয়ে মুড়িয়ে নেব। এখানে শুটকিগুলো কচু পাতায় মোড়ানোর ফলে শুটকিগুলো ভাজার সময় পাইপেনে দিলে তখন ভেঙে বা লেগে যাবে না। তারপর শুটকিগুলো একটি পাইপেনে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। শুটকিগুলো কচু পাতায় দেওয়ার ফলে এর থেকে একটি অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে। তারপর আমরা একটি ব্লেন্ডারে 1.5টি বড় রসুন নিয়েছি ও নিয়েছি শুকনো মরিচ। এখানে শুকনো মরিচের পরিমাণ আপনারা ভর্তাটা কেমন ঝাল করবেন তার উপর নির্ভর করবে। তারপরে এর মধ্যে আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আমরা একটি পাটায় বাজা শুটকিগুলো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। তারপরে এগুলোকে ভালো করে বেটে নেব। এখানে আপনারা চাইলে শুটকিগুলো ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ড করা থেকে পাটায় বাটা শুটকির ভর্তাটা অনেক মজার হয়। তারপর শুটকিগুলো পুরো বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব 3টি ফালি করা পেঁয়াজ ও ব্লান্ড করা রসুন শুকনো মরিচের মিক্স। তারপর হালকা ভর্তাটা বেটে নেব, তবে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে বেশি বাটা না হয়। পেঁয়াজগুলো আস্ত থাকলে ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেছে, তবে এই ভর্তাটা যদি অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে এটিকে তেল দিয়ে ভুনা করে নিতে হবে। ভর্তাটি ভুনা করতে প্রথমে একটি কড়াইতে দিয়ে নেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর তেলটা গরম হলে এর মধ্যে ভর্তাটা দিয়ে দেব। ভর্তাটা দেওয়ার পর এর মধ্যে আমরা আরও 2টি পেঁয়াজ অ্যাড করে নিব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে খেতে ভালো লাগবে। তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব, এর ফলে ভর্তাটা ভুনা করার সময় পুড়ে যাবে না। তারপর ভর্তাটা 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমরা ভুনা করে নেব। এর মধ্যে ভর্তাটা মাঝে মাঝে নেড়ে নিতে হবে। তারপর যখন ভর্তা থেকে তেলটি উপরে ভেসে উঠবে তখন আমরা ভর্তাটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করি আমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অপেক্ষা করুন পরবর্তী রেসিপি জন্য। আল্লাহ হাফেজ।